আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মোটরসাইকেল রিপেয়ার শপ। তো আজকে দেখা হচ্ছে জিক্সারের ইঞ্জিন ফিটিং, ফুল ইঞ্জিন ফিটিং। এখানে অনেক কিছু আছে, অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। একটু ভালোভাবে খেয়াল করবেন, লক্ষ্য করবেন, মনোযোগ সহকারে দেখবেন। আমি যে পার্টসগুলো লাগাবো এবং এখানে ওয়েট পিনিয়ামের টাইমিং আছে, ক্লাস বাটি লাগাবেন, ইঞ্জিন ভাইব্রেশন যা হয় এই পিনিয়ামটার টাইমিং আছে এবং কোথায় কোন নাটটি লাগাতে হবে, হ্যাঁ, কোন নাটটি কোথায় লাগাবেন, কিভাবে লাগাবেন, এ টু জেড সব কিছু কিন্তু আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। অর্থাৎ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, তো যাই হোক, আমি এখন হচ্ছে যে ভিডিওটি শুরু করব। শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট করি, আমি আবার আপনারা সবাই আমার ভিডিও দেখেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো যাই হোক, এখন এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেইন পার্ট। তো এই মেইন পার্টের আমি এখন ক্যারিং শেপটি বসাবো। ক্যারিং শেপটি বসানোর আগে অবশ্যই পরিষ্কার করে নেব। আমি সবসময় বলি ইঞ্জিন পরিষ্কার করে রাখবেন, পরিষ্কার করার কোনো বিকল্প নেই। পরিষ্কার করলে ইঞ্জিনের কাজও ভালো হয়। ইঞ্জিনের যে পার্টসগুলো থাকে, এখানে যত ময়লাগুলো থাকে সেগুলো বের হয়ে গেলে আপনার হচ্ছে যে ইঞ্জিনের সার্ভিসটা, ইঞ্জিনের যে লাইফ সেটা বেড়ে যায়। তো যাই হোক, এই ক্যারিং শেপটি বসাবে, এটা কিন্তু একটু জাম হয়। তো এটাকে বসাতে হলে এখানে একটু ইঞ্জিন অয়েল দিয়ে নেবেন। এই যে বেয়ারিংয়ের উপরে ক্যারিং শেপের বেয়ারিং, আমি ক্যারিং শেপ বেয়ারিং চেঞ্জ করেছি, কানেক্টিং চেঞ্জ করেছি। তো ইঞ্জিন অয়েল দিয়ে দিবেন। দেওয়ার পরেও এটা কিন্তু একটু জাম থাকে, জিক্সারের এটা জ্যাম হয়। তো এটাকে হচ্ছে যে আপনারা পাইপ দিয়ে, টোকা দিয়ে এটাকে বসিয়ে দিবেন। যেমনটি আমি এই যে দেখুন, পাইপ দিয়ে টোকা দিয়ে কিন্তু আমি এটাকে বসিয়ে দিব। এবং বসানোর সময় অবশ্যই যে কানেক্টিং রডটা যাতে হাউজিংয়ের উপরে না যায়, হ্যাঁ, এটা একটু খেয়াল রাখবেন। এই যে দেখুন, কানেক্টিং রডটা যাতে হাউজিংয়ের উপরে না যায়, এটাকে সোজা করে ধরে রেখে তারপর হচ্ছে কি আপনি টোকা দিবেন পাইপ দিয়ে। হ্যাঁ, এখানে টোকা দিবেন এবং সেন্টার হয়েছে কিনা একটু চেক করে দেখবেন, আর্চার আছে কিনা দেখবেন, কারণ এটা একটু জ্যাম থাকে, এভাবেই বসাতে হয় জ্যাম থাকলে, কারণ সবার কাছে তো আর টুলস থাকে না। তো যাই হোক, যাদের কাছে টুলস নেই, গ্রামে মেকানিক ভাইরা অনেকেই আছে বা নতুন কাজ শিখতেছে। এবং আরেকটা জিনিস, এখানে যে ক্যারিং শেপের কানেক্টিং রডের এখানে একটু ইঞ্জিন অয়েল দিয়ে দিবেন ক্যারিং শেপের এদিক দিয়ে, তাহলে কানেক্টিং রডের যে বেয়ারিং থাকে এখানে ইঞ্জিন অয়েলটা চলে যাবে, কারণ ইঞ্জিনটি বেয়ারিংটি শুকনো থাকে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে ঘষে দিবেন আপনারা। যে মেইন পার্ট বা হাউজিং থাকে, এই হাউজিংটাকে কিন্তু এভাবে পলিশ করে দিবেন। এটা জোরে বেশি ঘষবেন না, হালকা যে আঠা থাকে সেটাকে তুলে দিবেন, কারণ এখানে তো কোনো গ্যাসকেট থাকে না, তার জন্য এটাকে একটু হালকা আঠা দেওয়া থাকে। আঠাটাকে পলিশ করে দিয়ে হালকা করে, এরপর হচ্ছে গিয়ে যে ইঞ্জিন আঠা লাগাবেন। এই পলিশটা করলে হয় কি, যে ইঞ্জিন আঠাটা ভালোভাবে লাগতে পারে, বা এখানে যে আগের পুরোনো আঠা থাকে সেগুলো হচ্ছে গিয়ে চলে যায় আর কি। এভাবে হালকা করে পলিশ করবেন, বেশি ঘষবেন না, কারণ এখানে কিন্তু কোনো গ্যাসকেট থাকে না। তো এখানে আপনারা কিন্তু ইঞ্জিন আঠা যেটা ব্যবহার করেন, ইঞ্জিন আঠা মেকানিকদের ব্যবহার করেন, ইঞ্জিন আঠা ব্যবহার করতে পারেন, অথবা হচ্ছে যে এই লিকুইড গ্যাসকেট যেটাকে বলা হয়, লিকুইড গ্যাসকেট কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারেন। এই লিকুইড গ্যাসকেটটা কিন্তু আঠার মতো কাজ করে, মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ইঞ্জিন আঠার যেই দাম সেই একই দামে। এরপর হচ্ছে যে দ্বিতীয় পার্ট, যেটা হাউজিংটা থাকে, হাউজিংয়ের যে আরেকটা পার্ট থাকে, এই পার্টে ক্লাস সাইডের এই পার্টে যে বেয়ারিংটি সেটা কিন্তু লাগাচ্ছি। এখানে বেয়ারিংটাও একটু জ্যাম থাকে, বেয়ারিংটাকে টোকা দিয়ে বেয়ারিং লাগিয়ে দেবো। আর অবশ্যই যখন আপনারা কানেক্টিং রড চেঞ্জ করবেন, ক্যারিং শেপ বেয়ারিং, দুটি বেয়ারিং কিন্তু আপনারা চেঞ্জ করে দিবেন। কারণ হচ্ছে বেয়ারিং চেঞ্জ না করলে সেক্ষেত্রে ইঞ্জিনের সাউন্ডটা কিন্তু আপনারা নিয়ন্ত্রণে নিতে পারবেন না, বা এই সাউন্ডটা কিন্তু কখনোই ভালো হবে না। সাউন্ডটাকে ভালো রাখতে হলে কিন্তু অবশ্যই আপনাকে এই যে বেয়ারিং থাকে, এই বেয়ারিং দুটি চেঞ্জ করে দিতে হবে। বেয়ারিং চেঞ্জ করলে ইঞ্জিনের সাউন্ড স্মুথ হয়ে যায়। এছাড়া কিন্তু খসখস খসখস একটি সাউন্ড থাকে, এই সাউন্ডটি কিন্তু থাকবেই। তো যাই হোক, এরপরে হচ্ছে যে ইঞ্জিনের যে হাউজিংয়ের মেইন পার্ট থাকে, এখানে এই পার্টটাতেও কিন্তু আমি হালকা পলিশ করে দিচ্ছি। পলিশ করে দেওয়ার কারণ তো বললাম আপনাদেরকে, যে এই পুরনো আঠা থাকে, আগের যে আঠা সেটা চলে যাবে, এবং নতুন যে আঠা আমি ব্যবহার করব সেটা ভালোভাবে লাগবে। লিকুইড গ্যাসকেট ব্যবহার করতে পারেন, অথবা আঠা, ইঞ্জিন আঠা ব্যবহার করতে পারেন। আর পরিষ্কারের বিষয়টা যেমনটা বলেছি, পরিষ্কারটা ভালোভাবে করবেন, কারণ পরিষ্কার না করলে সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিনের ভিতরে ময়লা থেকে যাবে। এবং এই বেয়ারিংগুলো কিন্তু চেক করবেন। এই যে বেয়ারিংগুলি দেখতে পাচ্ছেন, এই বেয়ারিংগুলি এবং গিয়ার বক্সের বেয়ারিং থাকে, এগুলো চেক করে দিবেন যখন ইঞ্জিন খুলবেন। যদি খারাপ থাকে এগুলো চেঞ্জ করে দিবেন, এগুলো নিয়ে অবহেলা করবেন না, ঠিক আছে? এগুলো সব চেঞ্জ করে দিবেন। ব্যালেন্সারের বেয়ারিং থাকে, এগুলো চেঞ্জ করে দিবেন। দেখুন ব্যালেন্সারটা কিন্তু বসাচ্ছে, এই যে দেখুন ব্যালেন্সারটা বসাচ্ছে, এটা স্মুথলি বসে যাবে, চাপ দিলে এটা কিন্তু বসে যাবে ফ্রি, এখানে জ্যাম বাঁধার কিছু নেই। এই যে দেখুন ব্যালেন্সার বসে গেছে। এটা টাইমিং, পিনিয়াম সব কিছুই দেখাবো আপনাদেরকে, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখুন। জিক্সার SF, FI, ABS এর যদি ইলেকট্রিক ওয়ারিং নিয়ে একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, সেন্সর নিয়ে ভিডিও আপলোড করা আছে,
চাইলে এই ভিডিও শেষে আমার ওই ভিডিওটি দেখে আসবেন। এবং এখানে হচ্ছে যে ইঞ্জিন আটার কথা বলেছি আমি, এই আটাগুলোকে বাইট সাইড দিকে একটু বেশি লাগাবেন, ভিতরের দিকে কম লাগাবেন। কারণ হচ্ছে যখন দুই পার্টে আপনি লাগাবেন, নাটটা দিবেন, তখন কিন্তু ইঞ্জিনের ভিতরে আটা চলে যাবে, সেটা কিন্তু আর বের করতে পারবেন না। অতএব ভিতরের দিক থেকে কম লাগাবেন। এবং এখানে সেন্টার পিন থাকে একটি, সেটা কিন্তু লাগিয়ে দিয়েছি, খেয়াল করে অবশ্যই সেন্টার পিন লাগাবেন। মেকানিকের এখানেই ভুল করে থাকে, অনেক সময় অনেক ভুল হয়, সেন্টার পিন বসানো হয় না। এই যে দেখুন, এই পাশে একটি, দুই পাশে দুটি সেন্টার পিন থাকে, ক্লাস সাইডে দুটি থাকবে, ম্যাকের সাইডে দুটি থাকবে, মেইন পার্টে দুটি থাকবে, হেড সিলিন্ডারে দুটি চারটি থাকবে। অবশ্যই খেয়াল করুন। এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি ওয়াশার, জিক্সার এই ওয়াশারটা কিন্তু অনেকে ভুল করে লাগায় না। এটা না লাগালে কিন্তু ইঞ্জিন দ্রুত নষ্ট হয়ে যায়, রিং পিস্টন কানেক্টিং দ্রুত নষ্ট হয়ে যায়। এই ওয়াশারটা যদি নাও থাকে অবশ্যই লাগিয়ে দেবেন। এটা কিন্তু ক্লাস সাইডের হাউজিংয়ের সাথে থাকে। হ্যাঁ, তো এখন এটাকে এই যে দেখুন, আবার মেইন প্যাডের এই সাইডটা কিন্তু কমপ্লিট। এখন মেইন প্যাডটাকে বসানো হবে, কমপ্লিট বসানো অবশ্যই একবার চেক করে দেখবেন। এবং এটা যখন বসাবেন অবশ্যই ক্যারিং শেপের যে শেপটা এবং ব্যালেন্সারের শেপ এবং হচ্ছে ইনপুট শেপ, তিনটি শেপ সেন্টার আছে কিনা দেখে ভালোভাবে সফট হ্যামার ব্যবহার করবেন। আমি যেমন সফট হ্যামার দিয়ে বাড়ি দিচ্ছি, এইভাবে সফট হ্যামার দিয়ে টোকা দিবেন। হ্যাঁ, এবং কানেক্টিংটাকে সোজা করে রেখে সফট হ্যামার দিয়ে এই যে দেখুন এভাবে টোকা দিয়ে এটাকে বসাবেন। জ্যাম হতে পারে সেন্টার পিনের কারণে, এটা স্বাভাবিক হয়ে থাকে অনেক সময়, একটু তারপরে চেক করে দেখবেন, চেক করে বসাবেন। তো এখানে কিন্তু যে নাট বোল্ট আছে সেটাও বলবো। এই ক্লাস সাইডের ভিতরে কিন্তু 3টি নাট থাকে এবং উপরের দিকে দুটি, মোট 5টি নাট ক্লাস সাইডের এই সাইডে থাকে। এই যে দেখুন, ভিতরে দুটি বসিয়ে দিলাম, দুই সাইডে দুটি, এবং সামনে আরেকটি নাট আছে। এই যে এই পাশে দেখুন আমি নাটটি দিচ্ছি এখন আপনাদের। এই যে দেখুন এখানে একটি নাট, এই যে দেখুন এখানে 3টি নাট থাকে। এইটা অবশ্যই মাথায় রাখবেন। নতুন মেকানিকদের অনেক সময় ভুলে যায়, বা নতুন মেকানিক যারা আছে তারা কিন্তু জানেই না অনেক সময় যে এই পাশে 3টি নাট থাকে। 3টি নাট থাকে, খোলার সময় কিন্তু আপনি একইভাবে খুলতে পারবেন। এখন জেনে রাখা মানে খোলার সময় আপনার জন্য সহজ, যারা না জানেন তাদের জন্য কিন্তু মূলত খুব উপকার হবে। এখানে 3টি নাট এবং যে সেট সিলিন্ডার থাকে, সিলিন্ডারের এখানে 2টি নাট আছে, বড় নাট আমি দেখাচ্ছি না। এই যে দেখুন এখানে 2টি নাট থাকে, বড় নাট সিলিন্ডারের এখানে। এই নাট দুটিকে বসাবো এবং ভালোভাবে টাইট দিয়ে দিব। এরপরে হচ্ছে ম্যাগনেট সাইডে যাব। ম্যাগনেট সাইডে হচ্ছে আপনার অন্য যে নাটগুলো থাকে 8 নম্বর, এই নাটগুলোকে বসাবো এবং টাইট দিয়ে দিব। তো দেখুন ম্যাগনেট সাইডটাকে ঘুরিয়ে নিলাম। এই পাশে যে নাটগুলো, ভিডিওটা একটু ফাস্ট করে দিলাম, কারণ হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, যার জন্য ফাস্ট করে দিলাম। এই যে দেখুন এখানে যে 8 নম্বর নাটগুলো থাকে, এই নাটগুলোটা সবাই জানে যে ম্যাগনেট সাইডে 8 নম্বর নাট থাকে, এগুলোকে টাইট দিয়ে দিলাম। তো ক্লাস সাইডে 5টা নাট থাকে, ভিতরে 3টি, বাইরে 2টি। দেখুন, তো এখন আমি ক্লাস সাইডটি ফিটিং করব। ক্লাস সাইডে A to Z একটার পরে একটির পর একটি লাগাবো। ব্যালেন্সারের টাইমিং দেখাবো, ক্লাস বড় বাটির সাথে একটি সিজার গিয়ারের মতো থাকে সেটা দেখাবো। এখানে বড় বাটির ওয়াশারটা দিলাম, এখন বুশ দিয়ে দিলাম, ওয়াশার বুশ দুটি বসিয়ে দিলাম। এই যে দেখুন, এরপরে হচ্ছে যে কিকের যে ওয়েট প্রিমিয়াম থাকে এটার হচ্ছে বসাবো এখানে। তার আগে এই যে দেখুন এখানে যে গিয়ার যে হচ্ছে যে চেঞ্জার থাকে বা গিয়ার ড্রাম, এই গিয়ার ড্রামের যে স্টার লক থাকে, স্টার লকটাকে লাগাবো। এবং এখানে কিন্তু 5 নম্বর এলএনটি থাকে। অবশ্যই এই এলএনটি নাটটাকে ভালোভাবে টাইট দিতে হবে, কারণ হচ্ছে যে নাটটা যদি ভালোভাবে টাইট না দেয় সেক্ষেত্রে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই এলএনটি নাটটাকে 5 নম্বর এলএনটিটাকে ভালোভাবে টাইট দিবেন। এরপর হচ্ছে এই যে স্টারের যে লক থাকে, গিয়ার শিফটিংয়ের যে লক, এই লকটা এখানে একটি নাট থাকে, বুশ সিস্টেম নাট। এরপরে হচ্ছে আপনার স্প্রিং, তারপর হচ্ছে নিচে ওয়াশার। দেখুন নিচে ওয়াশার, মাঝখানে স্প্রিং এবং উপরে বুশ সিস্টেম নাট। তো এটাকে এভাবে লাগাবেন। এটা 10 নম্বর নাট। এবং এই নাটটাকে যখন টাইট দিবেন, টাইট দেওয়ার সময় অবশ্যই এটাকে গ্রুপে বসিয়ে নেবেন। হ্যাঁ, এটাকে গ্রুপে বসিয়ে নেবেন। এই যে গ্রুপ আছে, এই গ্রুপের সাথে এটাকে বসিয়ে নেবেন এভাবে। হ্যাঁ, এখানে যে দেখতে পাচ্ছেন এই যে 10 নম্বর নাটটি টাইট দিয়ে দিলাম, এবং টাইট দেওয়ার পরে গ্রুপে দিয়ে এটাকে চেক করবেন, অবশ্যই চেক করে দেখবেন, কারণ যে গিয়ার পিনিয়ামগুলো কি জ্যাম আছে কিনা বা কোনো প্রবলেম আছে কিনা অবশ্যই চেক করবেন, কারণ ফিটিং করার পরে খোলা সেটা কিন্তু কষ্টসাধ্যের ব্যাপার। তো দেখুন এখানে কিকের ফ্রি পিনিয়ামটির যে ওয়াশার থাকে সেটাকে বসিয়ে দিলাম। একটা বুশ আছে কিন্তু, এই যে দেখুন বুশটাকে বসালাম। এরপর হচ্ছে যে ফ্রি পিনিয়ামটা থাকে, এরপর হচ্ছে একটি ওয়াশার দিলাম। এই যে দেখুন এখন হচ্ছে এখানে লক থাকে। হ্যাঁ, এই যে দেখুন এখানে একটি লক থাকে, আমি লকটি দিচ্ছি এখন। এই যে লকটাকে বসাবেন, যখন এই লকটা বসবে তখন কিন্তু কাট করে একটি শব্দ হবে, এবং বসানোর পরে লকটাকে অবশ্যই চেক করতে হবে যে লকটা ঠিকভাবে বসেছে কিনা। এই যে দেখুন এরপর হচ্ছে যে এখানে যে গিয়ার লিভার থাকে, গিয়ার লিভারটাকে বসালাম। গিয়ার লিভারটাকে অবশ্যই বসানোর পরে চেক দিবেন, স্প্রিংগুলো চেক দিবেন, যখন খুলবেন অবশ্যই স্প্রিংগুলোকে চেক দিবেন যে স্প্রিং খারাপ আছে কিনা। তো কিক শেপ দেখতে পাচ্ছেন, এই কিক শেপের এখানে কিন্তু টাইমিং আছে। হ্যাঁ, এখানে দেখুন ডট দেওয়া আছে এটাতে, এবং শেপেও ডট দেওয়া আছে। এই ডট সামনাসামনি রেখে বসাবেন, যদি কখনো খুলে যায়
এরপরে স্প্রিং এবং ওয়াশার থাকে। হ্যাঁ, তো প্রথমে এটাকে বসাবেন, এই যে দেখুন টাইমিং মিলিয়ে, এরপরে স্প্রিং এবং ওয়াশার। আমি আবার বলছি, এরপরে কিন্তু স্প্রিং এবং ওয়াশার থাকবে। তো যখনই এটাকে হাউজিংয়ের সাথে বসাবেন তখনই হাত দিয়ে ধরে বসাবেন, কারণ নিচে থেকে ওয়াশার বা স্প্রিং যাতে কোনোভাবে খুলে না যায়, কারণ এটি যদি খুলে যায় সেক্ষেত্রে কিন্তু আবার আপনাকে খুলে লাগাতে হবে। এই যে দেখুন ধরে এবং সাবধানে লাগাবেন। এখানে আরেকটি জিনিস বলে রাখি, এই যে দেখুন স্প্রিংটা বসাবেন, হাউজিংয়ের দুই পাশে দুটি কিন্তু হোল করা আছে, গ্রুপের মতো দেখা যাচ্ছে। এই যে দেখুন এই পাশে একটি এবং ওই পাশে একটি, ঠিক আছে। এটা যখন টাইমিং সেট করে আপনি বসাবেন, লকটা বসাবেন, এই যে লকে বসে যাবে, তখন অটোমেটিকই দেখতে পাবেন যে স্প্রিংটি সামনের দিকে চলে যাবে, সামনের লকে লাগবে, পিছনের লকে না। আপনি ঘুরিয়ে যদি পিছনের লকে লাগানোর চেষ্টা করেন সেক্ষেত্রে কষ্ট হবে, এবং স্প্রিংটি যখন লাগাবেন পরবর্তী ভেঙে যাওয়ার চান্স থাকে, খুলে যাওয়ার চান্স থাকে। আর এখন আমি যেখানে লাগাচ্ছি এটা হচ্ছে পারফেক্ট, এখানেই এটা থাকবে। এখানে অনেক মেকানিক বেরা ভুল করে থাকে যে স্প্রিংটা কোথায় ছিল, খেয়াল থাকে না। এরপর স্প্রিং লাগানোর পরে চেক করবেন, ভিডিওটা দেখে খেয়াল করবেন যে স্প্রিংটা আমি কোথায় লাগালাম, ঠিক ওই জায়গাটাতে লাগাবেন, এই পাশে নাই। তো যাই হোক, এরপরে হচ্ছে যে এখানে যে ব্যালেন্সারের যে মেইন পিনিয়াম ক্যারিং শেপের সাথে এখানে একটি লক থাকে, লকটাকে বসালাম, এবং এই পিনিয়ামটা কিন্তু যে বসাবো, এই যে লকটা বসালাম, পিনিয়ামটা যে বসাবো, পিনিয়ামটা বলে রাখি, পিনিয়ামটার দুই সাইডে দেখাচ্ছি আপনাদেরকে। পিনিয়ামটার এক সাইড বুশ সিস্টেম আর এক সাইড হচ্ছে প্লেন। তো যেই সাইডটা বুশ সিস্টেম এই সাইডটা নিচের দিকে দিবেন। এই যে দেখুন, এই যে পিনিয়ামের এই যে নিচের সাইডটা বুশ সিস্টেম, উপরের সাইডটা যে প্লেন, এই সাইডটা উপরে থাকবে, আর যে সাইডটা বুশ সিস্টেম এই সাইডটা নিচের দিকে থাকবে। এই যে বুশ সিস্টেমটা নিচের দিকে দিলাম, প্লেন সাইডটা উপরের দিকে দিলাম, এই যে লকের সাথে বসিয়ে দিলাম এখানে। এটা একটু জ্যাম হতে পারে, জ্যাম হলে তাকে একটু সফট হ্যামার অথবা পাইপ দিয়ে টোকা দিয়ে দিবেন, কোনো অসুবিধা নেই। এখানে টোকা দিলে কোনো সমস্যা হবে না, তবে আর্চার হয় কিনা সেটা একটু খেয়াল রাখতে হবে, দেখতে হবে যে আর্চার হয় কিনা। এটাকে বসানোর পরে এরপর হচ্ছে যে আমি ব্যালেন্সারের যে পিনিয়াম থাকে, ব্যালেন্সারের পিনিয়ামটা বসাবো। এবং ব্যালেন্সারের পিনিয়ামের সাথে এখানে টাইমিং আছে, ব্যালেন্সারের পিনিয়ামের উপর ডট আছে। তো যাই হোক, ব্যালেন্সারের এখানে যে বুশ থাকে, বুশটাকে বসিয়ে দিলাম। এরপরে হচ্ছে যে এখানে একটা লক থাকে, এই যে যেমনটি আগেরটি তো আমি দেখিয়েছি যে লক থাকে, ক্যারিং শেপের সাথে এখানে লক ছিল, এখানে একটি লক থাকে, এই লকটাকে লাগাবেন। এই লকটা চার কোণা একটি লক থাকে, বুশ থাকে নিচে। এরপর হচ্ছে পিনিয়ামটা বসবে। এই পিনিয়ামের গায়ে কিন্তু তিনটি ছোটো ছোটো ডট থাকে, ভুল করবেন না। যেই ডটটি বড় ডট থাকবে, তিনটি ছোটো ডট থাকবে, এই তিনটি আপনি ধরবেন না, আলাদা আরেকটি দেখবেন ডট, বড় ডট, বড় বড় ডট। এই যে দেখুন দুই পিনিয়ামেই দুটি বড় বড় ডট দেখবেন, এবং সেম ডট দেখে তারপরে এবং সামনাসামনি রেখে, যে সমান সমান সামনাসামনি রেখে কিন্তু এটাকে বসাবেন, তা নাহলে ব্যালেন্সার যে থাকে, ব্যালেন্সারটাকে কানেক্টিং এবং ক্যারিং শেপের সাথে বাড়ি লেগে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। অবশ্যই এই টাইমিংটাকে এখানে একটু খেয়াল করে টাইমিং সেট করে লাগাবেন, ডট সামনাসামনি রেখে তারপরে লাগাবেন। আমি কিন্তু সামনাসামনি রেখে লাগাচ্ছি, টাইমিংটা সেট করে লাগাবেন। এবং এখানে আরেকটি জেপিডি পিনিয়াম থাকে, যেমন এই পাশে আপনার ক্যারিং শেপের এখানে যে জেপিডি পিনিয়ামের আগে একটি পিনিয়াম, এটা হচ্ছে স্প্রিংওয়ালা সিস্টেম, পালসারের ব্যালেন্সারের মতো। পালসারের যে ব্যালেন্সার যেভাবে থাকে ব্যালেন্সারের মতো, এটাকে ঘুরিয়ে বড় বাটি সাথে সেট করে বসাতে হয়। এইটা অবশ্যই মাথায় রাখবেন, এটা যদি সেট করে না বসান তাহলে ইঞ্জিনের ভাইব্রেশন, জিক্সারে আপনি কখনোই কমাতে পারবেন না। জিক্সারে ইঞ্জিন ভাইব্রেশন হওয়ার কারণ হচ্ছে এই পিনিয়ামটা সেট করে না বসানো। তো যাই হোক, জেপিডি পিনিয়ামটা বসালাম। এরপরে যখন আমি বড় বাটি বসাবো, এটাকে সেট করব, আপনাদেরকে সেটাও দেখাবো যে কোন পিনিয়ামটা আপনাকে কিভাবে সেট করবেন যাতে ইঞ্জিনের ভাইব্রেশন না হয়। এবং উপরে কিন্তু এখানে দুটি ওয়াশার থাকে, এই যে খেয়াল রাখবেন এখানে দুটি ওয়াশার থাকে। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই যে নাটটি আমি বসালাম, এই নাটটি কিন্তু উল্টো প্যাচের। এটা কিন্তু স্বাভাবিক নর্মাল প্যাচ না, অন্য অন্য নাট যেভাবে খুলে বা টাইট হয় সেভাবে হয় না, এটা কিন্তু উল্টো দিকে। এটা অন্য নাট যেই দিকে খুলে এটা সেই দিকে টাইট হয়, অন্য নাট যেই দিকে খুলে সেই দিকে টাইট হয়। আর এই পাশে যে ব্যালেন্সারের নাটটি, এটা কিন্তু নর্মাল নাট, এটা নর্মালভাবে টাইট দিলে টাইট নিবে, এবং যেদিকে খুলে অন্য অন্য নাট সেই দিকেই খুলবে। বাট ক্যারিং শেপের যে নাটটি, এই নাটটি কিন্তু উল্টো প্যাচ। হ্যাঁ, তো নাটগুলো ভালোভাবে টাইট দিয়ে নেবেন। এখন এখানে এই যে পিনিয়ামটা, নিচের পিনিয়াম, এখানে কিন্তু দুটি পিনিয়াম, নিচের ছোটো একটি বড় একটি একসাথে, আর উপরটা হচ্ছে জেপিটি পিনিয়াম। তো নিচের পিনিয়ামটাই দেখুন পালসারের মতো এটা মুভ করে। এটা আমি যখন বাটি বসাবো, বড় বাটি বসাবো, তখন আপনাদেরকে দেখাবো। তো আগে একটু দেখিয়ে দিলাম, এই যে দেখুন। তো এখানে অয়েল ফিল্টার থাকে, ফিল্টারটাকে মনে করে লাগাবেন, কারণ ইঞ্জিনের ভিতরে ফিল্টারটা যদি আপনি না লাগান সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিন অয়েলে ময়লা উঠে ক্যারিং শেপ ডিম পিস্টনে চলে যাবে, সেক্ষেত্রে দ্রুত নষ্ট হয়ে যাবে। তো এই যে দেখুন বড় বাটির সাথে যে টাইমিংয়ের কথা বলেছি, এটাকে টাইমিং না, ঠিক এটাকে অ্যাডজাস্ট করে দিতে হয়। এই পিনিয়ামটাকে ঘুরিয়ে, এই যে দেখুন ঘুরিয়ে এভাবে বসিয়ে দিবেন, তাহলে কি হবে যে ইঞ্জিন ভাইব্রেশনটা হবে না, ইঞ্জিনটা স্মুথ থাকবে। জিক্সার ভাইব্রেশনের সমস্যা থাকে, তো সেই ভাইব্রেশনটা কিন্তু এই কারণেই হয়। এরপর এখানে একটু ওয়াশার দিলাম, এই যে দেখুন ওয়াশার বসিয়ে দিলাম। এরপরে এখানে নাট থাকে, নাট বসিয়ে দিব, এবং প্লাস যে হাফ থাকে, প্লাস হাফটাকে বসিয়ে দেবো। আমি কিন্তু হাফ সেন্টার নতুন লাগিয়েছি,
হাফ সেন্টার চেঞ্জ করতেছি, আমি ক্লাস প্লেটও নতুন লাগাচ্ছি, নতুন চেঞ্জ করতেছি, কারণ এখানে প্রয়োজন আছে। খারাপ ছিল বিধায় আমি চেঞ্জ করতেছি, আর যদি ভালো থাকে আপনাদের একটা সেক্ষেত্রে আপনারা চেঞ্জ করবেন না, লাগিয়ে দেবেন। কিন্তু এখানে খারাপ ছিল তাই আমি হাফ সেন্টার এবং ক্লাস প্লেট নতুন দিচ্ছি, প্রেশার প্লেট কিন্তু আমি পুরনো দিচ্ছি। তো এখানে কিন্তু ওয়াশার থাকে এবং নাট থাকে, এটাকে টাইট দিয়ে দেবো। এই যে দেখুন ওয়াশার বসিয়ে দিলাম, এই যে দেখুন ওয়াশার, এরপরে আরও একটি ওয়াশার, মানে মোট দুটি ওয়াশার থাকবে, খেয়াল রাখবেন এখানে দুটি ওয়াশার, এবং এই নাটটাকে ভালোভাবে টাইট দিয়ে দেবো। সেন্টারে লক আছে এবং রিলিজ বেয়ারিংয়ের পিন আছে, রিলিজ বেয়ারিং আছে, সেগুলো আমি পরে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এটাকে টাইট দিয়ে দিলাম। এখন আমি অয়েল পাম্প প্রিমিয়ামটা বসাবো, অয়েল পাম্পটা বসাবো। এই যে দেখুন অয়েল পাম্পটার এখানে অনেক ইনফরমেশন আছে, আমি বলতেছি, দেখলে আপনি বুঝতে পারবেন, আসলে খুবই গুরুত্বপূর্ণ কাজের ইনফরমেশন আছে। স্টেপ বাই স্টেপ বলতেছি। প্রথমে বলি সেন্টার পিন আছে, প্রথমে দুটি সেন্টার পিন থাকবে এবং তিনটি নাট। এই অয়েল পাম্পের হচ্ছে সেন্টার পিন দুটি সেন্টার পিন, তিনটি নাট থাকে অয়েল পাম্পের, এগুলো টাইট দিয়ে দেবেন। এবং অয়েল পাম্পের এই যে সামনের যে ছিদ্রটা দেখতে পাচ্ছেন, আমি দেখাবো পরবর্তীতে, আমি সামনে দেখাচ্ছি আপনাদেরকে, হাত দিয়ে দেখাবো। এই ছিদ্রের এখানে ক্লাস কাভারের সাথে দিক থেকে একটা বুশ সিস্টেম আসে, এই বুশের মাথায় একটি ওয়াশার থাকে সেন্টার পিনের মতো, এই কালো ওয়াশার। এই ওয়াশার না থাকলে কিন্তু আপনার হেড সিলিন্ডার ইঞ্জিন অয়েল উঠবে না, প্রেশার কম থাকবে। যত ভালোভাবে ইঞ্জিন বাঁধেন আপনি, যত দামি মাল ব্যবহার করেন, কয়েকদিন পরেই কিন্তু আপনার ইঞ্জিন নষ্ট হয়ে যাবে, সাউন্ড নষ্ট হয়ে যাবে এখানে ওই সিলটি না থাকলে। আমি দেখাবো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ। তো এখানে হচ্ছে যে বাটি যে সেটিংটা থাকে, সেই বাটিটাকে সেট করে বসানো হবে। হ্যাঁ, ক্লাস প্লেট সেটটাকে আমি আগে বসিয়ে নেই, এরপরে হচ্ছে অয়েল পাম্পের যেই ক্লাস কাভার থাকে সেটা থেকে আপনার সিলটা দেখিয়ে দিব। তো ক্লাস প্লেট বাটির ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলে আপলোড করা আছে, কিভাবে সেট করতে হয় প্রেশার প্লেট, ক্লাস প্লেট কীভাবে সেট করলে দীর্ঘদিন থাকে, বা ক্লাস বাটি নিয়ে অনেক, ইঞ্জিন নিয়েও অনেক ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। আপনারা চাইলে আমার চ্যানেলে ঢুকে আমার চ্যানেলে ওই অন্য ভিডিওগুলি দেখে আসবেন, কারণ সেখানে অনেক ইনফরমেশন দেওয়া আছে যেগুলো হয়তো আমাদের কাজে লাগবে। তো যাই হোক, আমি ক্লাস সেন্টারটাকে লাগিয়ে দিলাম, ক্লাস প্লেট প্রেশার প্লেট লাগানোর সাথে সেন্টারটাকে লাগিয়ে দিয়ে নাটগুলো টাইট দিয়ে দিব। এরপরে হচ্ছে যে ক্লাস কাভারটা লাগবে। কাভারের এখানে যেমনটি বলেছে একটা ইনফরমেশন রয়েছে, যে সিলের কথা বলেছে, আমি দেখাচ্ছি। একটি সিল হচ্ছে আপনার যে ক্যারিং শেপ থাকে, ক্যারিং শেপের মাথাটি দেখতে পাচ্ছেন, ক্যারিং শেপের মাথাটি, এই যে ক্যারিং শেপের এখানে একটি জিনিস দেখালাম আপনাদের, এই যে সেন্টার পিন। হ্যাঁ, এই দুই পাশে দুটি সেন্টার পিন অবশ্যই খেয়াল করে লাগাবেন, এটা মিস করবেন না। এই সেন্টার পিনগুলো যদি আপনি মিস করেন সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিন অয়েল লিক করার চান্সটা থেকে যায়, অনেক সময় ইঞ্জিন অয়েল লিক করে বা ক্লাস কাভার বসাতে অসুবিধা হয়। যাই হোক, এই যে দেখুন, এই যে হোলটি দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি ভালো, এই যে হোলটি অয়েল পাম্পের হোল, এটা কিন্তু কানেক্টিং ক্যারিং শেপের না। এই যে দেখুন উপরেরটা, নিচেরটা না, নিচেরটা হচ্ছে ক্যারিং শেপের, উপরেরটা হচ্ছে আপনার ইয়ার। এখানে একটা কালো সিল থাকে, রিং সিল, চিকন একটা রিং সিল থাকে। এই রিং সিলটা যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিনের যে ক্যাম রোকার, এটা ক্ষয় হয়ে যাবে, কারণ হেড সিলিন্ডার ইঞ্জিন অয়েল উঠবে না। এই কালো সিলটা না থাকলে অবশ্যই লাগিয়ে দিবেন চিকন কালো সিল। এখানে দুটি, একটা হচ্ছে চিকন রাবারে যেটা বলেছি উপরে থাকে, সিলটাকে লাগাবেন, এবং হচ্ছে যে আমি ক্লাস কাভারটাকে লাগিয়ে দিব। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।